কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের। আচ্ছা ঠিক আছে, তোরা দুটোই আমার শেষ ভরসা। আমি তোমাদেরকে কালকে যে পড়াটা দিয়েছিলাম সেটা বের করো। স্যার, আপনার কাছে না কিছু কথা বলার ছিল। হ্যাঁ সুগা, বলো, কি বলতে চাও? আসলে স্যার, আমাদের জিনের ছোট খালামণি আছে না, উনি না অনেক অসুস্থ, মানে মৃত্যু সজ্জায় আছে বুঝছেন। তার জন্য কি কালকে আমাদের ছুটি লাগবে। জিনের খালামণি অসুস্থ, তোমাদের ছুটি কেন লাগবে? আর জিনের তো বলছে না যে জিনের ছুটি লাগবে। আসলে স্যার আমরা কি কইতাম আপনারে, আমাকে চিনি ছোট খালামণি, আমাকে ছোট খালামণি বুঝছেন। আমরাও তার হাতে মানুষ হয়েছি, বড় হয়েছি, তার গুণনামি আমরা দেখছি, তার জন্য আর কি স্যার আমরা তাকে খুব ভালোবাসি। তো তাই কি তার শেষ সময় আমরা তার সাথে থাকতে যাচ্ছিলাম স্যার, এটার জন্য আমাদের ছুটি লাগবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না। ও দিদি সত্যি? আসলে স্যার আমার খালামণি সত্যি অনেক অসুস্থ, তো তাই তাই স্যারকে ছুটি দিলে ভালো হতো। তাই শেষ সময় বুঝতে পারছেন মারা যাবে আর কিছুদিন পর, মানে কালকে মারা যাবে, কালকে একটু আজকেও মারা যেতে পারে বুঝছেন। তো স্যার ছুটি দিলে ভালো হতো। কুত্তি, মিশা কথা কইতে পারোস না তো কই থাকাস কেন? চুপচাপ থাক না, আমরা ম্যানেজ করতেছি তো। আরে আমি কি করবো, স্যার যেভাবে তাকিয়েছিল আমার দিকে তাই তো বলতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজন যেহেতু চাইছো, ঠিক আছে কালকে তোমাদের আসতে হবে না, বাট হ্যাঁ কালকে পড়াগুলো নিয়ে যেও, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ও ইয়ার, শেষমেশ ছুটি পেয়েছি। হ্যাঁ, আর তোর সাথে তো আমরা দুটো ছুটি পেয়েছি। যাই হোক, তোকে দেখতে আসবে, আমরা তো তোকে অনেক সুন্দর করে সাজাবো, সাথে আমরাও সাজবো। ছেলে পক্ষরা চলে যাওয়ার পর আমরা অনেকগুলো ছবি আর ভিডিও করব, ঠিক আছে? আসলে তোরা দুইটা না পারোসও বটে। জিমিন, বাবা, আমি কি আসতে পারি ভিতরে? হ্যাঁ বাবা, অবশ্যই ভিতরে আসো না। জিমিন, তোমাকে বলেছিলাম না যে তোমার আরেম আঙ্কেলের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? তো আমরা কালকে দেখতে যাব, তুমি রেডি থেকো, ঠিক আছে? কালকে কলেজ থেকে সোজা বাসায় চলে আসবে, আমরা বিকালে মেয়ের বাসায় যাব। আর হ্যাঁ, এই নাও মেয়ের ছবি, আমি আসি, ঠিক আছে? দেন আমাদের জিমিন ছবিটা হাতে নেয়। আচ্ছা, তার এই ব্যাপার। ছোট খালামণি মারা গিয়েছে বলে ছুটি নেওয়া, আর এখন নাকি শুনি। ঠিক আছে, এই বিষয়ে আপনার সাথে আমি দেখা করে জেনে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই উড বি ওয়াইফ। বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার। ওয়াও জিনু, তোকে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ জিনু, তোকে খুব সুন্দর লাগছে। আগে জানলে তোকে যতবার মানুষ চাইছে দেখতে আসতে, আমরাই আঙ্কেলকে রাজি করতাম যে আঙ্কেল প্লিজ নিয়ে আসেন, তাহলে আমরা আমাদের বান্ধবীকে প্রত্যেকবার সাজাইতে পারবো। মানে তোরা চাস আমাকে দেখতে আসুক, আর তোরা আমাকে কিভাবে সাজাস? আর যদি আমার বিয়ে হয়ে যায় তখন? আরে না, আমরা থাকতে তোর বিয়ে হইব নাকি? বিয়ে ভাঙতে আমরা এক্সপার্ট আছি, তুই টেনশন নিস না। হ্যাঁ, আমরা থাকতে কি তোর বিয়ে দিব? একদমই না। আঙ্কেলও যদি বলে যে হ্যাঁ বিয়ে কনফার্ম, তাহলে দেখবি যে আমরা ঠিকই বিয়েটা ভেঙে ফেলবো।
তুই টেনশন করিস কেন, তো আমরা আছি তো। সুগা, তে জিনকে রেডি করেছো? হ্যাঁ আন্টি, জিন একদম রেডি হয়ে গিয়েছে। আন্টি দেখো না জিনকে কেমন দেখাচ্ছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। বাট ছেলে পক্ষ এসে পড়েছে। আর জিন শোনো, সবসময় নিচের দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? আর আস্তে ধীরে কথা বলবে, গুন্ডিদের মতন কথা বলো না, সুগার মতন। আন্টি আপনাকে গুন্ডি বলতে পারলেন? তোমাকে গুন্ডি বলেছি, মাফিয়া কি কুইন বলিনি, সেটাই তো অনেক। তাও তো ভালো হইতো কুইন থাকতাম, বাট গুন্ডি। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন তোমরা দুজন জিনকে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা আন্টি, আমরা এক্ষুনি নিয়ে আসছি। দেন আমাদের তে এবং সুগা জিনকে নিয়ে বাইরে যায়। বাইরে গিয়ে তো দেখে আরেক কাণ্ড। मैंने जब देखा था तुझको, रात भी वो याद है मुझको, हर गिनते सो गया। दिल मेरा धड़का था कसके, कुछ कहा था तूने हंस के, मैं उसी पर तेरा हो गया। आसमान पे जो खुला है उससे मेरी यही दुआ है, चांद ये हर रोज मैं देखूं तेरे साथ मेरे। हाँ कुछ की मोहब्बत में अंगड़ाई दिल का सौदा हुआ, चांदनी रात में वो तेरी नजरों ने कुछ ऐसा जादू किया। কি উনি এখানে কি করছে? হায় আল্লাহ, এখন এখন তো দিন শেষ। কি হয়েছে তোদের দুজনের? তোরা এবার কাঁদছিস কেন? জি, তুই কথা না বলে ওনাকে দেখ, উপরে তাকা। আরে না না, আমি উপরে তাকাবো না। মেয়েকে এখানে বসাও। জি জি বসাচ্ছি। জিন এখনো সময় আছে, ছেড়ে দেখ কে উপরে তাকিয়ে দেখ কে এটা। মাশাআল্লাহ আরেম, তোমার মেয়েটা দেখে অনেক সুন্দর। হ্যাঁ আমি জানি আমার মেয়ে অনেক সুন্দর, তোমাকে বলতে হবে না। আরে এটা কিভাবে কথা বলছিস তুই? না মানে আসলে আমার মেয়ে সত্যি খুবই সুন্দর, বাট তোমার ছেলে কোনটা? এই তিনটাই আমার ছেলে, বাট এটা হচ্ছে আমার বড় ছেলে আর ওরা হচ্ছে আমার ছোট ছেলে। ওর নাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জেনে নেব। তোমার যদি আমার মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার নাম কি? বাবা, নাম নিয়ে জেনে কি বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে গেছো নাকি? আই মিন নাম না জেনে কি মেয়ে দেখতে আসছো তোমরা? আরে তুই কিন্তু বেশি করছিস। ঠিক আছে, যা করো করো তোমরা। আচ্ছা ঠিক আছে। সো মা, বললে না তো তোমার নামটা? আঙ্কেল আমার নাম কিনসক জিন। বাহ, খুব সুন্দর নাম। তুমি কিসে পড়ো মা? আঙ্কেল আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। বাবা, বেশ ভালো বেশ ভালো। এমনিতে মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। এখন যদি আপনাদের ছেলেকে কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। না না, আমাদের কিছু জিজ্ঞাসা করার নেই, ছেলে তো দেখতে অনেক ভালো। কি বলছো তুমি যে জিজ্ঞাসা করা নেই? আমার জিজ্ঞাসা করার আছে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন না, সমস্যা নেই। তো তোমার নাম কি? তুমি কি কাজ করো? নেশা পানি খাও নাকি? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? একসাথে এতগুলো প্রশ্ন ছেলেকে না জিজ্ঞাসা করে আরেম তুমি একটা একটা করে জিজ্ঞাসা করতে পারো। আরেম, তুমি যদি আরেকটা গন্ডগোল করছো না, দেখো তোমার কিন্তু খবর আছে। সুন্দর করে কথা বলো ছেলের সাথে। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো? জি আঙ্কেল, আমি একজন কলেজের প্রফেসর, সাথে আমি বাবার বিজনেসের কাজের সাথেও হেল্প করি। ছেলেটার গলার আওয়াজটা তো চেনা চেনা লাগছে কেন? একদম জেমিন স্যারের মতন। যাই হোক, কিরকম কত মানুষের গলার সাউন্ড হতে পারে। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে হয় না যে ছেলেরা 10-12টা তো প্রেম করেই, তাই না? তুমি কয়টা করেছো? আর গার্লফ্রেন্ড আছে? না না আঙ্কেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি কখনো প্রেম করিনি। আমার এসব রিলেশন পছন্দ না। প্রেম করে সময় নষ্ট করাটা একদম বেওয়াফা। তুমি সিগারেট পানি কিছু খাও নাকি? না না আঙ্কেল, আমি এসব কিছুই খাই না। আচ্ছা, তুমি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলে ছেলের নামই তো জানো না। ছেলের নামটা অন্তত জিজ্ঞাসা করো। আচ্ছা বাবা, তোমার নামটা কি? জি আঙ্কেল, আমার নাম পার্ক জেমিন। কি? পার্ক জেমিন? স্যার এখানে? झुकी तेरी पलकों में मिल जाए मुझे पनाह,
पल के गिरे आंसू भरी रह जाए मेरे निशान टूटे दिल की मत कर तू फिक्र मेरे हम नवा प्यार दूं तुझको इस कदर रह जाए मेरे निशान मेरे निशान मेरे निशान मेरे निशान मेरे निशान সুগা তোকে আগে বলছিলাম যে দেখ দেখ তুই দেখতেছিলি না এখন দেখলি মা মা কি হয়েছে তোমার? তুমি এভাবে উঠে গেলে কেন? ঠিক আছো তো? হ্যাঁ বাবা আমি 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 ঠিক আছে শরীরটা একটু ভালো লাগছে না তো তাই আচ্ছা মিচিন আপনি কি পানি খাবেন পানি খান ভালো লাগবে সুগা বাঁচা আমায় সরি দোস্ত এবার আমরা কোনো সাহায্য করতে পারবো না এখন তো সবকিছু আঙ্কেলের হাতে হে দোস্ত এখন আঙ্কেলই পারবে যা করার আঙ্কেলের কাছে সব ভরসা আচ্ছা আরে ছেলে তো দেখি ভালোই ভালো চাকরি করে স্বভাব চরিত্র সবকিছুই ভালো আমাদের জিনের জন্য ভালো হবে কি বলিস হ্যাঁ বাবা, ছেলের তো দেখি স্বভাব চরিত্র সবকিছুই ভালো। আর এমনি তো আমিও খবর নিয়ে দেখেছি যে ছেলের সবকিছুই ঠিক আছে, কিন্তু বাবা আমি এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে চাই না। কিন্তু কেন আরে আমার ছেলে কোন জিনিসটা খারাপ আছে কোন জিনিস তোমার কাছে খারাপ লেগেছে যে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছ না তোমার ছেলের কোনো জিনিসই খারাপ নেই, কিন্তু তোমার ছেলে আমার মেয়ের থেকে খাটো, আমার মেয়ে তোমার ছেলের থেকে একটু বেশি লম্বা। আসলে আমার মেয়ে নর্মাল মেয়েদের থেকে একটু বেশি লম্বা, কিন্তু তোমার ছেলের সাথে আমার মেয়ে যায় না বুঝছো, মানে হাইটে ম্যাচ খায় না। তো আমি চাই না আমার মেয়ের জন্য খাটো ছেলে হোক, আমি চাই আমার মেয়ের জন্য লম্বা ছেলেই পারফেক্ট হবে ওর জন্য। তো এটার জন্য আমি তোমার ছেলেকে রিজেক্ট করছি, আর কিছুই না, তোমার ছেলে সব কিছুই পারফেক্ট। না এটা হবে না তুমি এই সামান্য কারণে এই বিয়ে রিজেক্ট করতে পারো না এটা আমি আর জোহান মিলে ঠিক করেছি আর আমি আর জোহান যখন চেয়েছি যে জিনের সাথে জিমিনের বিয়ে হবে তার মানে জিমিনের সাথে জিনের বিয়ে হবে আর কোনো কথা নেই এখানে আর যেহেতু জিমিনের সবকিছুই পারফেক্ট আছে আর জিনেরও সবকিছু পারফেক্ট আছে তাহলে ওদের বিয়েটাই হবে না না বাবা, তুমি তো আমার মেয়ের পারমিশন নিবে তাই না? শুধু এক পক্ষের কথা কিভাবে বলো? আর ছেলের পারমিশনও তো না লাগবে। আমার মেয়ে যদি রাজি না হয়, ছেলে যদি রাজি না হয়, তাহলে তুমি কিভাবে বিয়ে দেবে? আচ্ছা তাই নাকি বাবা জিমিন তুমি কি আমার নাতি জিনকে কি পছন্দ করনি কি তোমার পছন্দ হয়নি না না দাদু এটা কি বলছেন আপনি জিনকে আমার একটু বেশি পছন্দ হয়েছে এখন যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আর কি আমি আর কিছু বলতে চাই না এই শতন বেটাটা একেবারে ঠিক মতন খুব মারছে আল্লাহ এই ছেলে আমাকে বিয়ে করবে আমি এখন তো না করতে পারবো না না করলে কালকে খরচে গেলে আমাকে না কি করি আমি এখন আল্লাহ দেখো আমাকে জানি না জিজ্ঞাসা করে প্লিজ তো এখন জিনের কাছ থেকে পারমিশন নেওয়া যাক জিন আমার মেয়ের কাছ থেকে কেন? আমার কাছ থেকে পারমিশন নাও। আমি বলেছি না আমার ছেলে পছন্দ হয়নি, মানে ছেলে পছন্দ হয়নি, তাই আমার মেয়েও এখানে বিয়ে বসবে না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি জিন তুমি বলো দাদু আছে তোমার যদি ছেলে পছন্দ হয় তাহলে আমরা তোমার বিয়ে দেব আমার যেহেতু পছন্দ হয়নি আমি জানি আমার মেয়েরও পছন্দ হবে না, আর যদি আমার মেয়ের পছন্দ হয়ে থাকে তাহলে আমি নিজেই বিয়ে দেব। দেখেছ জিন এখন তোমার উপরেই দাদুর ভরসা আছে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না দাদু জানে তো বলো তুমি কি বিয়েতে রাজি তোমার কি ছেলে পছন্দ হয়েছে হায় আল্লাহ আমি এখন কি বলবো বাবা আমার ছেলে সত্যি পছন্দ হয়নি সত্যি মিজিন আমাকে কি সত্যি পছন্দ হয়নি ভেবে চিন্তা করে বলবেন বাবা ছেলে কোনো কিছু খারাপ না বুঝছো আমি মানা তো করছি না ছেলে সব দিকটাই পারফেক্ট আছে বাকিটা তো তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা যদি পছন্দ করো তাহলে তো কিছু করার বাট তোমাদের পছন্দ না হলেও সমস্যা নেই আচ্ছা আর কিছু বলবে না এমনিতে
আচ্ছা পারফেক্ট, ভালো, অনেক ভালো দেখলাম কথাবার্তা বলে। কি বলিস মা, তোর পছন্দ হয়েছে? তো তুই তুই সত্যি বিয়ে করতে চাস? আমি কেমনে খুঁজছি, আমি বিয়ে করতে চাই না এবারে, কিন্তু এবারে তো বাবা তুমি আমার কথা কি লেগে বুঝতেছো না? যখন আমার না বলার কথা তোমার বোঝা লাগবে তখন তুমি আমার সাথে এরকম করো না বাবা। আমাকে বল, বল না, বাবাকে বল। বাবা 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 সবকিছু ম্যানেজ করে নেবো, তুই শুধু বল। বাবা আমি তো বললামই, বাকিটা তো তোমাদের হাতে। আরে মেয়ে রাজি হয়ে গিয়েছে, এখন বিয়ের প্রস্তুতি নাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মেয়েও ছেলেকে পছন্দ করেছে, তার এখানে আমি আর কিছু করব না, কিছু বলবোও না। কিন্তু হ্যাঁ, আমার মেয়ে যদি সামান্যতম কষ্ট পেয়েছে, তা আমি আমার মেয়েকে ফেরত নিয়ে আসবো। তাহলে তো হয়ে গেল, তাই একটা কাজ করি, আগামী সপ্তাহতেই ওদের বিয়েটা কনফার্ম করে দেই। কি আগামী সপ্তাহে? হ্যাঁ, কেন মিজিন, আপনার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। এই নিয়ম, আমরা এখন আংটি পরে খেয়ে যাই মেয়েকে, ঠিক আছে? আমরা ছেলে আর মেয়ের জন্য আংটি নিয়ে এসেছি। দেন ওদের আংটি বদল করার পর ওরা সবাই নিজেদের বাসায় চলে যায়। দোস্ত, আমি সত্যি বিয়েটা করতে চাই না, তোরা আমার সাথে এরকম বাটপারি করলি, আমার বাবাও কিছু করতে পারলো না, আমি এলা কি করতাম? আমি খুব খুশি বেলার কাছে বিয়ে করতাম না, বইতাম না, কি করতাম আমি করতাম না বিয়া। আরে দোস্ত তুই কান্দিস না, তোর কান্দতে দেখতে আমার একদম ভালো লাগে না, তুই কান্দিস না দোস্ত, আমি বুঝতে পারতেছি তোর কষ্ট। হ্যাঁ জেনেও তুই কান্না করিস না, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা, যে আঙ্কেল ওকে কত অপমান করলো স্যারকে বাট্টু পর্যন্ত বলছে যে সে খাটো, তোকে বিয়ে করতে পারবে না। তারপর স্যার দেখ কেমন বেহায়ার মতন বসেছিল। শয়তান মাইয়া, তুই এই কথা নিয়ে পড়ে আসো, আর এখান দিয়ে আমার বিয়ে হয়ে যেত, দেখা তুই এই কথা নিয়ে পড়ে আসস। জিনু মা, তুই এটা কি করলি? তুই কেন বিয়েতে রাজি হয়ে গেলি? বাবা আমি কি করতাম, ওই ছেলেটা আমারই কলেজে প্রফেসর হয়, আমারই টিচার হয়, এখন আমি তার মুখের উপরে কিভাবে না করে দিতে পারতাম বলো? কি এই কথা ছিল? তার মানে তোর ছেলেকে পছন্দ ছিল না, তুই শুধু এই কারণে হ্যাঁ করেছিলি? হ্যাঁ, এটা তুমি তো বলছিলাম যে সবকিছু তোমার হাতে, তুমিও তো হ্যাঁ করে দিয়েছো। আমি তো ভেবেছিলাম যে তোর পছন্দ, তার জন্য তো আমি রাজি হয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, বিয়েটা যেহেতু হয়ে যাচ্ছে তো করে ফেল। পরে যদি দেখছি যে তুই ছেলেটার সাথে থাকতে পারবি না, তুই এসে পড়িস, বাবা আছি তো তোর সাথে, তাই না? তুই একদম কষ্ট পাবি না, একদম না, চিন্তা করার কোনো বিষয় নেই এখানে। দেন এভাবে সময় কেটে যায়। আজকে আমাদের জিমিন এবং জিনের বিয়ে। আজকে আমাদের জিন এবং জিমিনের বিয়ে হয়ে যায়। দোস্ত, অবশেষে তোর ইয়াসরিনের সাথে বিয়ে হয়ে গেল। হ্যাঁ দোস্ত, যাই হোক সাবধানে থাকিস ইয়াসরিনের কাছে। আমি তো কত স্বপ্ন দেখেছি তোর বিয়ে নিয়ে, ভেবেছিলাম যে তোর জামাইয়ের সাথে অনেক দুষ্টামি করবো, অনেক ফাজলামি করবো, কিন্তু তোর যে জামাই হয়েছে আমি শয়তানি, তুই দুষ্টামি ফাজলামি নিয়ে বসা। আরে না, আমার বিয়ে হয়ে গেছে, একটা ছেলে লাগে। ওয়াল্লাহ ওয়াল্লাহ বাঁচাও। কান্দিস না দোস্ত, আমি তোর কষ্ট বুঝি, তুই ওর কথা বাদ দে, আমি বুঝতেছি, আমার এনে মাথায় রেখে তুই কান, আমি আছি, তুই কান। আরে শিবা বাঁচা, বোন বাঁচা, যাইস না আমার ছেলে তোরা। না, এই সাহায্য আমরা করতে পারবো না, তো সব জিনিসের ভিতরে আমি আছি, বাট এটার ভিতরে আমি নেই, কারণ এই আজকে আমার পক্ষে সম্ভব না ফেস করা, বুঝছস? তোর সব মির্জাফর, যখন বান্ধবীর দরকার পড়ে তখন তুই মির্জাফরের মতন কাম করস। सजदे में तेरे सर झुकता बस, चाहत की है ये दास्तां, रूठ गया मेरा रब जो मुझसे, तो मिटा दे वो मेरे निशान। আমি কি আমার রুমে আসতে পারি?
অবশ্যই আসুন না। তো তোমরা কি আমার রুমে থাকার প্ল্যান করছো নাকি? আরে না না স্যার, আমরা এখনই বের হচ্ছিলাম। আমরা এখনই যাচ্ছি। যাইস না প্লিজ, যাইস না দোস্ত, যাইস না। মির্জাফরের মতন কাম করিস না। ছাড় দোস্ত, বাচ্চা থাকলে তোর সাথে কালকে দেখা হবে। দেন সুগারতে বের হওয়ার সাথে সাথে আমাদের জিমিন দরজা লাগিয়ে দেয়, আর দরজা লাগিয়ে জিনের কাছে আসে। তো মিজিন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। দেন আমাদের জিনির মাথা থেকে ঘুমটা উঠিয়ে ধীরে ধীরে জিনির কাছে এসে বলতে থাকে, কখনো ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কখনো কল্পনা করিনি যে তুমি আমার বউ হবে, আর তোমাকে বইয়ের সাথে এতটা সুন্দর লাগবে। দেন আমাদের জিমিনকে সরিয়ে দিয়ে বলে, জি থ্যাংক ইউ, বাট আজকে আমি অনেক টায়ার্ড। এত থকা গিয়েছে তো, তাই আমি এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আপনার সাথে কাল সকালে কথা বলবো, ঠিক আছে? গুড নাইট স্যার। আপনিও রাইট নিবে ঘুমিয়ে পড়বেন। দেন এটা বলে জিন শুয়ে পড়ে। ও কি আমাকে ইগনোর করছে? না, হয়তো সত্যি অনেক টায়ার্ড। দেন আমাদের জিউনও আর কিছু মনে না করে রাইট নিবে শুয়ে পড়ে। দেন এভাবেই এক সপ্তাহ কেটে যায়। বিয়ের পর আজকেই প্রথম যে জিন কলেজে গিয়েছে, সাথে আমাদের জিমিনও। বাট আফসোস, ওদের মাঝে এখনো কিছু হয় নাই। এটার জন্য আমাদের জিমিন অনেকটা রেগে আছে। আর রেগে ছুটির পর জিমিন তে আর সুগাকে ডাক দেয়। যত যাই হোক, এখন তো বিয়ে হয়ে গেছে, তাই না? বউকে তার কিছু বলা যায় না, তাই সব কিছু বোর বান্ধবীরাই সামলাবে। সাথে মাইন্ডের বোকা সকাও, যদি জামাই বড় হয় তো। স্যার, আপনি আমাদেরকে ডেকেছেন? তে সুগা, তোমরা দুজন ভিতরে আসো। জি স্যার, বলুন না আমাকে এদেরকে কেন ডেকেছেন? হ্যাঁ স্যার, আমাদেরকে রেজাল্টে কোনো সমস্যা হয়েছে? প্রথমত, তোমাদের রেজাল্টের জন্য আমি তোমাদেরকে ডাকিনি। আর দ্বিতীয়ত, আমাকে তোমরা দুজন এটা বলো যে তোমাদের বান্ধবী আমাকে এইভাবে ইগনোর কেন করছে? স্যার, জিন আপনাকে কেন ইগনোর করছে সেটা আমরা কি করে বলবো বলেন? আচ্ছা, তোমরা দুজন জানো না? না স্যার, সত্যি আমরা জানি না। আপনি কি বলছেন? ও আপনাকে ইগনোর কেন করতে যাবে? আপনি তো হাজবেন্ড হন, তাই না? ও হয়তো একটু সময় নিচ্ছে। আচ্ছা, এক সপ্তাহ কি বেশি হয়ে যাচ্ছে না সময়টা? স্যার, আপনাদের হাজবেন্ড ওয়াইফের বিষয়ে আমরা কি বলতে পারি বলেন? আচ্ছা সুগা, আমার জানা মতে তো তুমি জিনকে আইডিয়াটা দিয়েছিলে যে আমাকে ওর কাছে যেতে না, তাহলে সময় যেতে যেতে আমি নিজেই বোর হয়ে ওকে ডিভোর্স দিয়ে দেবো, তাই না? দেন আমাদের সুগার মনে পড়ে যায় যে সত্যি বিয়ের দিন সুগাই জিনকে আইডিয়া দিয়েছিল যে জিমিনকে ইগনোর করতে, জিমিনকে জিনের কাছে না আসতে দিতে, তাই জিমিন এমনি বোর হয়ে জিনকে ছেড়ে দেবে। দেন এটা মনে করে তো আমাদের সুগা অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি এভাবে বলতে চাইনি, আমি তো ওকে বলছি জাস্ট একটু মানে হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাদের দুজনের জন্য আমাকে জিন ইগনোর করা শুরু করেছে। তোমাদের কথাতেই ও এখন আমাকে ওর কাছে আসতে দিচ্ছে না, আর আমার এটা একদম সহ্য হচ্ছে না।
বাট স্যার আপনাদের তো বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। হ্যাঁ স্যার, আর এমনি তো স্যার আর স্টুডেন্টের মাঝে হাজবেন্ড ওয়াইফের কেমন একটা সম্পর্ক, এটা কে বা মেনে নেবে? আর আপনি তো কি স্টুডেন্টের মতনই তো আগে দেখতেন, তাই না? আর ও তো আপনাকে টিচারের মতনই তো দেখতো, তো অবশ্যই সময় তো লাগবে একটু। প্রথমত তোমাদেরকে এত বাজে বুদ্ধি দেওয়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত তোমরা যদি আমাকে এখন হেল্প না করো এই বিষয়টায়, তাই তোমাদের খবর আছে। স্যার এই বিষয়ে আমরা আপনাকে কি হেল্প করতে পারি? হ্যাঁ স্যার, আমরা এই বিষয়ে কি হেল্প করবো আপনাকে? আচ্ছা, আমার জানা মতে সুগা হয়তো জাংকুকের সাথে রিলেশনে আছে, তাই না? আর তুমি, তোমার নাম্বারটা আমি হয়তো জিহুপের মোবাইলে মাই টি সুইট হার্ট নামে দেখেছিলাম। সেটা হয়তো তুমি ছিলে, তাই না? না 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 স্যার, ওটা আমি ছিলাম না। হ্যাঁ স্যার, আর আমারও তার সাথে কোনো সম্পর্ক নেই স্যার, সত্যি বিশ্বাস করুন। ও স্যার, আপনি জানি কোন কথাতে ছিলেন? আপনাকে হেল্প করার কথাতে ছিলেন, আপনি ভুলে গেছেন। আমি আপনাকে হেল্প করবো স্যার, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ স্যার, আমি আপনাকে হেল্প করবো, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। বড়রা ঠিকই বলতো, সোজা আঙুলে ঘি না উঠে আঙুলটা একটু বেঁকাতেই হয়। দেন আমাদের সুগার কি আইডিয়া দেয় সেটা তো আর জানতে পারি না, বাট এখন দেখা যাক কি হয়। কে আসতেছি, দাঁড়ান। ও বাবা, বললাম তো দরজা খুলছি। এ কি স্যার, আপনার কাছে তো দরজার চাবি ছিল, আপনি ঢুকে যেতেন। আমি চাবিটা জানি কোথায় ফালিয়ে এসেছি। যাই হোক, সরো আমার সামনে থেকে, আগে ভিতরে যেতে দাও। স্যার, আপনি আপনি ড্রিঙ্কস করেছেন? আপনি মদ খেয়ে এসেছেন? ওহ, কি বলছো এসব? আফটার পার্টিতে গিয়েছিলাম, ওখানে থেকে ড্রিঙ্কস করেছি। মদ বলবা না, বুঝছো? কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি এসব খান না। তাই তো আমার বাবা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছিল। ওহ, তোমার বাবা তো এটাও বলেছিল, তাই না, যে আমি খাটো, তোমার যোগ্য না, তুমিও তো বিয়ে করতে চাওনি। তো এখন আমি মদ খাই, গাঁজা খাই, মেয়ে নিয়ে ঘুরি, তাহলে তোমার কি? তুমি তো আর আমাকে পছন্দ করো না, তোমার তো আর খারাপ লাগবে না। আপনি এভাবে বলতে পারলেন? আমি বুঝছি যে আমি আপনাকে একটু ভয় পাই, আমি একটু সময় নিচ্ছিলাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, এটা দিয়ে বলতে ভালো না বাসলে কি কেউ বিয়ে করে ফেলে? কিন্তু আপনি এটা কিভাবে করতে পারলেন? আপনি মদ খেয়ে এসেছেন, আবার মেয়ে নিয়েও ঘুরবেন? আমি থাকবো না এখানে, আপনি থাকেন আপনার সংসার নিয়ে, থাকবো না। আমি আমার বাবার কাছে গিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। দেন এটা বলে জিন যখনই যেতে নিবে, তখনই আমাদের জিনকে পিছন থেকে হাত করে নেয়। ওহো বেবি ডল, কোথায় যাচ্ছ তুমি? আমি কোনো মদ খাইনি, আমার কাছ থেকে তুমি এসব স্মেল পাচ্ছ? শুধু একটু টালি হওয়ার অ্যাক্টিং করছিলাম। কি সত্যি আপনি এসব খাননি? হ্যাঁ বাবা, আমার এসব একদমই পছন্দ না, আমি তো স্মোক জিনিসটাও করি না। বাট আমার কি, আমি তো ডরে যাবো। আপনি বলেছেন আপনি মেনিও ঘুরবেন, তো থাকলে আপনি আপনার সব মেনিয়ে, আমি থাকবো না এখানে। ও, আমি তো এমনি বলেছি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য, বাট তুমি এখনো বলনি। না, বলবো না, আপনি খুবই খারাপ ছেলে। একটু আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছেন, আবার আমার সাথে এসব নাটক করছেন। সত্যি কি তুমি ভয় পেয়ে বিয়ে করেছো? মাত্র না বললে আমাকে ভালোবাসো তাই বিয়ে করেছো? কে আপনাকে ভালোবাসে? আমি ভালোবাসি না। আচ্ছা, আমাকে ভালোবাসো না? না, বাসি না। দেন আমাদের জিনকে কোলে উঠিয়ে নেয়, আর কোলে নিয়ে ওর ঘরে নিয়ে বিছানার উপরে শুয়ে দেয়। এবার বলো, ভালোবাসো কি বাসো না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি কি? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি জানো ইউকে, লন্ডন, অনেক দেশ থেকে আমাকে পড়ানোর জন্য ডেকেছে, প্রফেসরের কাজের জন্য ডেকেছে। আমার বাবা তো বিজনেস হচ্ছিল, বাট আমি তোমার কলেজে গিয়েছি শুধুমাত্র তোমার জন্য।
আমার জন্য মানে আমি জাংকুকের ফোনে তোমাদের ছবি দেখেছিলাম আর তোমাকে দেখেই আমার ভালো লেগে যায়। তাই আমি ভেবেছিলাম কিছুদিন তোমাদের কলেজে অ্যাডমিশন নিব। তারপর যা হয়েছে তুমি তো জানোই। তারপর যখন জানতে পারি যে তোমার সাথে আমার বিয়ে ঠিক, তখন তো আমি আরো বেশি খুশি হয়ে যাই। নাহলে তো আমিও তোমার বাবার মতন ভেবে নিয়েছিলাম যে যেভাবেই হোক বিয়েটা আমিও ভেঙে দেব। বাট দেখো, খোদাও চায় যে আমি জানি তোমাকে বিয়ে করি আর তুমি জানি আমার বউ হও। তার মানে আপনি আমাদের কলেজে আসার আগ থেকে আমাকে পছন্দ করতেন? হ্যাঁ আমার জান, আমি তোমাকে অনেক আগ থেকে পছন্দ করতাম। আর পছন্দ না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতাম আর সবসময় ভালোবাসবো। এখন প্লিজ আমার কাছ থেকে আর দূরে থেকো না। এখন তো আমাকে কাছে টেনে নাও। বাট আমার খুব লজ্জা লাগে, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। আই লাভ ইউ আমার জান পাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু জিমি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার সাথে আর এমন করো না। না আমার জান, আমি আর কখনো তোমার সাথে এমন করবো না, প্রমিস। সত্যি তো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এখন আমার জান আমাকে একটু ভালোবাসো। আমি আমি কথা বলো না, জাস্ট তুমি আমাকে ফিল করো। झुकी तेरी पलकों में मिल जाए मुझे पनाह, पल के गिरे आंसू भरी रह जाए मेरे निशान। टूटे दिल की मत कर तू फिक्र मेरे हमनवा, प्यार दूं तुझको इस कदर रह जाए मेरे निशान। खाक में मिल जाऊं मैं जैसे के एक लम्हा, आ लग जा सीने से बन जा मेरा रहनुमा। देखता हूँ सपने तेरे सुन ले मेरी जान जान, ख्वाब ये सच हो जाए गर खुदा हो मेहरबान। হ্যালো আর্মি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে আমি তো ভেবেছিলাম যে আমি এই স্টোরিটাকে জাস্ট শুধুমাত্র ওইভাবে বানাবো যেভাবে আমাকে দেখতে এসেছিল, কিন্তু মাঝখানে জানি না কি হলো যে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তো ওইখান থেকে আমার স্যারের সাথে কিছু দুষ্টু মিষ্টি কাহিনী এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর বলতে গেলে এই স্টোরিতে আমার কাছে ইউনকুক এবং ভিহপের স্টোরিটা খুব বেশি ভালো লেগেছে। তার জন্য আমি ভেবেছি যে যদি আপনাদের এই স্টোরিটা যদি ভালো লাগে তাহলে আমি এই স্টোরি সিজন 2 নিয়ে আসবো, আর এটা স্টোরিটা একটু লং স্টোরি নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে তো। আর আপনারা যদি চান যে এটা সিজন 2 আসুক, ইউনকুক ভিহপের স্টোরি আসুক, তাহলে আমার এই স্টোরিটার ভিতরে পার্পল হার্ট দিবেন। যদি পার্পল হার্ট আসে তাহলে আমি এটা সিজন 2 বানাবো, আর যদি রেড হার্ট আসে তাহলে এই স্টোরিটা এখানেই শেষ। এবং থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরিটা দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আবারও বলে দিচ্ছি, যাদের আমার স্টোরি পছন্দ হবে না তারা অনুগ্রহ করে আমার স্টোরি দেখবেন না। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।